ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানকালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের অভিযোগে শতাধিক হত্যা মামলা দায়ের করা হয় সাবেক প্রধানমন্ত্রীর নামে। দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনার কথা জানায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। নিয়ম অনুসারে দেশ ছাড়ার ৪৫ দিন পর সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কথা। এখন কবে নাগাদ তাকে ফিরিয়ে আনা যাবে সে বিষয়ে স্পষ্ট করতে পারেনি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের। শুধু তাই নয়, শেখ হাসিনা সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি ঢাকা। অপরদিকে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা অফিসিয়ালি কিছু জানি না। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর শেখ হাসিনা কোন প্রক্রিয়া বা কোন স্ট্যাটাসে সেখানে অবস্থান করবেন সে বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে থাকতে দিয়েছে, তাই তিনি সেখানে অবস্থান করছেন।